সামনেই হোলি, আর একদিনের অপেক্ষা। তাই তোমাদেরকে বলছি, রং মাখো, রং নিয়ে খেলা করো, গুরুজনদের পায়ে রং দাও, সব ঠিক আছে, সব আনন্দ ঠিক আছে। এমন কিছু যেন না হয় যাতে কেউ কষ্ট পায়। যে রং নিতে না চায় তাকে জোর করো না। তো দেখা যাক রং খেলাইতে মানে হোলিতে সবাই কেমন আনন্দ করে। আশা করি সবাই খুব আনন্দ করবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো আজকে রান্নাগুলো কমপ্লিট করি আর তোমাদের সঙ্গে দেখাই। সকাল থেকে কিছুই রান্না করিনি। আজকে রান্নাতে আছে পাবদা মাছের ঝাল, আর হবে এটা হচ্ছে কাঁচকলাগুলো রান্না করে খাওয়া হয়ে গেছে, তো তার খোসাগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আজকে বাটা করব, আর চিচিঙ্গা ভাজা করব। একে একে পাবদা মাছগুলোকে ভেজে নিই। তেল তো গরম হয়ে গেছে, আস্তে আস্তে ছেড়ে দিই। আমার না পাবদা মাছ ভাজতে একটু ভয় লাগে, কারণ না এটাও ঠিক বোয়াল মাছের মতনই ফোটে। তাও আমি মাছে একটু কাঁচা তেল মাখিয়ে নিয়েছি। মাছ কথা বলছে না, ফুটছে, তার জন্য আমি একটু দূরে দাঁড়িয়ে আছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মাছগুলো এরকম আস্তে আস্তে ভেজে নেব। পাবদা মাছ খুবই নরম মাছ, সেই জন্য একে আমি মাঝে মধ্যে আদরে আপ্যায়নে একে আতুশি মাছও বলি। না, এর নাম কিন্তু আতুশি মাছ নয়, আমি বলি আতুশি মাছ। যাই হোক বন্ধুরা, আমার কথা কিছু মনে করো না। মাঝে মধ্যে একটু তোমাদের সাথে মজা করতেও আমার ভালো লাগে। আর কাদের সাথে করবো? তোমাদেরকেই তো আমি বন্ধু ভাবি, বলো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে একটু তেল দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি মিক্সিতে জিরে, আদা, রসুন ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু টমেটো দিয়েছি। তারপরে দিলাম গুঁড়ো মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকবো। অল্প একটু জল দিয়ে কষালে পরে মশলাটা পুড়বে না, তাই আমি সামান্য জল দিয়েছিলাম, দিয়ে আমি কষিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, লবণটাও কিন্তু দেওয়া আছে পরিমাণ মতো। এই দেখো মশলা থেকে প্রায় তেলটা ছেড়ে দিয়েছি। এইবার আমি জল দিয়ে দিচ্ছি। খুব কম পরিমাণে জল দেব, কারণ মাছটাতে বেশি গ্রেভি হবে না। এই দেখো কি সুন্দর না ঝোলের রঙটা এসেছে। এইবার আমি দিয়ে দিলাম একটু সাদা সর্ষে বাটা, তারপরে দিয়ে দেব মাছগুলো, কারণ এই মাছটা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাতে লাগে না। আজকে আমি এই মাছে কোনো কিছু গরম মশলা বা ধনিয়া পাতা দেব না। এই দেখো মাছটার স্টিমটা কমিয়ে দিয়েছি গ্যাসে, মাছের ঝোলে এবার হালকা ফুটে উঠেছে। এইবার আমি মাছটা নামিয়ে নেব। হয়ে গেছে আজকে পাবদা মাছের কারি, যেটাকে বলে অনেকে পাবদা মাছের তেল ঝাল। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজে গিয়ে সাবস্ক্রাইব করো। আর সঙ্গে আজকে বলেছিলাম না কাঁচকলার খোসা বাটবো, তাই আমি একটু রসুন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে, একটুখানি লবণ দিয়ে, আর একটু কালো জিরে দিয়ে খোসাগুলোকে কড়াইতে নেড়ে নিচ্ছি। আমি আজকে আর এটা পাটাতে বাটবো না, এই যে ঠান্ডা করতে দিয়েছি কড়াই থেকে নামিয়ে, ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে দেবো। এদিকে আমি চিচিঙ্গা ভাজা করবার জন্য কিছুটা কেটে রেখেছিলাম, তো সেটাকে আমি লবণ দিয়ে মাখিয়েও রেখেছিলাম। চিচিঙ্গা ভাজতে একটু সময় লাগে। নিরামিষ যদি করো একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নারকেল দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে। আজকে যেহেতু নিরামিষ করব না, তাই এটাতে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো কাঁচকলার খোসাটাকে কড়াইয়ে নেড়ে এইভাবে শুকনো শুকনো করে নিয়েছি। ছেলের জন্য একটু ডাল করলাম, আর চিচিঙ্গা ভাজা, কলার খোসা বাটা আর পাবদা মাছের তেল ঝাল।